আল্লাহ নবী সেজদার মধ্যে পড়ে কাঁদতে থাকবে, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের হবে কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি আর সেজদায় পড়ে থাকবেন না, মাথা উঠান। আপনি কাঁদেন কেন? মেহেশর তো আপনার কান্নার জন্য না নবী, উঠেন, আপনি মাথা উঠান। আপনার জন্য আরশে মুআল্লার ডানে একটা কুরসি পেতে রাখছি, একটা চেয়ার পেতে রাখছি, একটা আসন রাখছি। আপনি নবী সেই আসনে বসবেন। আপনি মাথা উঠান, আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু, আপনি আর কাঁদবেন না। হুজুর আপনি মাথা উঠান। আল্লাহর নবী তখন বলবে, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহ করছে। আল্লাহ ডাক দিবে, হাবিব আপনি মাথা উঠান। আপনি সর্বপ্রথম হামদের পতাকা উড়াবেন, আপনি সুপারিশের পতাকা উড়াবেন, আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী আমার ডেকে বললেন, আয়েশা রে, মানুষের জীবনের কঠিন সময় যখন তার মৃত্যুর সময় এসে যায়, কঠিন মৃত্যুর দূত আসে, যখন গুনাহগার ব্যক্তি, যখন নাফরমান ব্যক্তির কাছে মৃত্যুর দূত আজরাইল আলাইহিস সালাম আসে, বিকট চেহারা নিয়ে আসে, দুর্গন্ধময় পোশাকগুলি নিয়ে আসে, দুর্গন্ধময় পোশাকগুলি নিয়ে আসে, বান্দাকে ধরতে আসে। তখন এই আত্মাটা, রুহুটা মাথার দিকে একবার দৌড়ায় যায়, হাতের কোনার দিকে দৌড়ায় আসে, পায়ের তলার দিকে দৌড়ায় যায়, সারা শরীরের ভিতরে ছটফট করতে থাকে। তখন এই মৃত্যুর যন্ত্রণা বাড়তে থাকে, এত কঠিন যন্ত্রণা তার হয়। নবী বলেন, আয়েশা রে শোনো, একটা উট জ্যান্ত হালতে জবাই না দিয়ে উটের চামড়া ছিলাইলে যেই রকম কষ্ট হয়, আয়েশা রে এই উটটাকে জিন্দা হালতে 100 বার যদি উটের চামড়া তুমি সেলাও, যে পরিমাণ কষ্ট হবে আয়েশা, একজন বেঈমানের মৃত্যুটা এরকম ভয়াবহ কষ্ট হতে থাকবে। আয়েশা রে তুমি কি জানো ইমানদারের মরণটা কেমন হবে? ইমানদারের মরণটা আজরাইল আসবে, সুন্দর পোশাক নিয়ে, সুন্দর সুরত নিয়ে এসে বলবে, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না তুমি আসো, ইরজিই ইলা রাব্বিকি।